তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে আমরা পাহাড়ে উঠেছিলাম, তারপরে নিচে নেমেও ছিলাম। তো নিচে নামার পরে তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম খাবারের ওখানে। খুব জোর খিদে পাচ্ছিল, তো আমাদের জন্য খাবার গরমও করছিল বারবার করে যতক্ষণ না আমরা আসছিলাম। তো সেই জন্য এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছিল, আলু ভাজা ছিল, তারপর মাছের ঝাল করেছিল। তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল। আর সবথেকে বড় কথা, খাবারগুলো গরম গরমই রেখে দিয়েছিল যাতে আমরা এসে খেতে পারি ভালো করে। খাচ্ছিস তো শিবানী? খাচ্ছিস তো? কি হলো? দাঁতে কামড়েছ? দাও তো সবার খাওয়া দাওয়ার পরে হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের, কিন্তু ব্যাড লাক, গাড়ি খানিকটা এসেই গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তো এমনই একটা জায়গায় খারাপ হয়েছিল, বেশ পজিশনটাও ভালো ছিল রাস্তার ধারে। আর এই তো কনস্ট্যান্ট হাত নাড়া দিয়েই যাচ্ছে। তো এখানে সবাই মিলেই সবাই বাইরেটায় পায়চারি করছিলাম, যেহেতু জায়গাটা ভালো ছিল, কোনো অসুবিধাও হয়নি। আর এখানে হচ্ছে আমরা দেখো খুব একটা ঠান্ডাও ছিল না, তো সেই জন্য আমরা কোনো সোয়েটার, আমি তো কোনো সোয়েটারই পরিনি, এমনি জামা পরেছিলাম। আর গাড়ি যতক্ষণ ছাড়া ছিল ততক্ষণ রান্নাও এখানেই করে নিয়েছিল রাতের খাবারটা। তো এখানে খেতে বসে গিয়েছিলাম। আর খিদেও হালকা হালকা পাচ্ছিল, খুব বেশি পাইনি, কারণ যেহেতু বিকালে আমরা ভাত খেয়েছিলাম। তো এখানে হচ্ছে খেতে বসে হচ্ছে ভাত দিয়েছিল, আর হচ্ছে মাছের ঝোল একদম হালকা করে, বেশ ভালোই লাগছিলো, কারণ কোনো রকম রিচ ছিল না, তো সেই জন্য। তো সবাই মিলেই বসে খাচ্ছিলাম, বেশ মজাও লাগছিলো। আর যেহেতু রাস্তাটা ভালো ছিল, পজিশনটা বাস রাখার মানে সারানোর জন্য, তো অসুবিধা খুব একটা কারোর হয়নি। আর পাশেই ওখানে হচ্ছে ভিলা ছিল, তো সেখানে সবাই মোটামুটি ওয়াশরুমের জন্য গেছিলাম, কোনো রকম মানে আটকায়নি, ওরা অ্যালাউ করেছিল, এই জিনিসটা ভালো লেগেছিল সেখানে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ এখানে তখনও গাড়ি সারানো হচ্ছে। তো এরকম সারাতে সারাতে প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে 12টার সময় আমাদের আবার গাড়ি ছাড়লো। তো বাসের মধ্যে তখন আমরা সবাই মোটামুটি টুকটাক জেগেই আছি। ঘুম আর সেরকম আসছিল না, টায়ার্ড লাগছিল কিন্তু ঘুম আসছিল না। আর পাটা ভীষণ ব্যথা করছিল, ওষুধও খেতে হলো রাতে। তারপর বাস কিছুক্ষণ চলার পরে রাতে শক্তিগড়ে থেমেছিল। শক্তিগড়ে প্রত্যেকবারই সবসময় বাসই নামে যে কোনো গাড়ি গেলে। তো ওখান থেকে সবাই টুকটাক মিষ্টি ফিষ্টি এইসব কিনে নিল। তারপর কিনে আমরা আবার রওনা দিলাম। রওনা দিতে দিতে প্রায় ভোরের দিকে, তখন সবাই উঠেই পড়েছি, জেগেই আছি। এরকম করতে করতে চলেই এসেছিলাম অনেকটা রাস্তায়, কোনো রকম অসুবিধা হয়নি। সকালের দিকে একটু ঠান্ডা লাগছিলো। আর এখানে দেখতে পাচ্ছ সেই লাঠিটা নিয়ে এসেছি, যে সঙ্গ দিয়েছিল আমাকে পাহাড়ে উঠতে, তাকে আমি নিয়ে এসেছি বাড়িতে। এরকম করতে করতে তারপরে অনেকটাই সকাল হয়ে এসেছিলো। তো এই জার্নিটা সত্যি খুব ভালো লেগেছিলো, এই জার্নিটা কখনো ভুলতে পারবো না। তো এই স্মৃতিগুলোই থাকবে ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে। আবার এরকম বেড়াতে যাওয়ার গল্প নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই। আর বাস থেকে নেমে পাড়ার পথে যখন আসছিলাম, তখন এই লাঠি নিয়েই আসতে হচ্ছিলো, কারণ পায়ের অবস্থা প্রত্যেকের খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো।